প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেকেই জিওগ্রাফির অনলাইন ক্লাসে অভিনন্দন। আজকে আলোচনা হবে তোমাদের ভারত চ্যাপ্টারের শিল্প বিভাগের 5 নম্বর ক্লাস। আলোচনা হবে মূলত ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে। ইঞ্জিনিয়ারিং শিল্প কি, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি, আর গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং শিল্পগুলি কি কি, এইগুলি সম্পর্কে আলোচনা হবে। আগে আসি যে ইঞ্জিনিয়ারিং শিল্প কি। শিল্প বলতে আমরা আগেই জেনেছি যে উন্নত কলা কৌশলের সাহায্যে প্রকৃতি থেকে বিভিন্ন পদার্থগুলিকে ব্যবহার করে ব্যবহারযোগ্য করে তোলা। এখানে আলোচনা হবে মূলত ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝায়? ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে এমনই একটা শিল্প এখানে উন্নত প্রযুক্তিবিদ্যা দরকার, উন্নত কলা কৌশল দরকার, উন্নত দক্ষ শ্রমিক দরকার। এই উন্নত দক্ষ শ্রমিক বা ট্রেনেবল, অ্যাকচুয়ালি শিক্ষিত, অতি উন্নত কলা কৌশল, তারপরে প্রযুক্তিবিদ্যা, যেগুলি সাধারণত ভারতের মতো দেশের কাছে খুবই স্বল্প পরিমাণে রয়েছে। তো এই সমস্ত উন্নত কলা কৌশল, উন্নত প্রযুক্তিবিদ্যা এবং দক্ষ শ্রমিকের সাহায্যে, শ্রমিকের দ্বারাই প্রকৃতি থেকে প্রাপ্ত যে সমস্ত পদার্থগুলো রয়েছে, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, এছাড়াও আমরা সাধারণত ব্যবহার করি প্লাস্টিক, রং, রাবার, এই ধরনের পদার্থগুলো ব্যবহার করে যখন কোনো যন্ত্রাংশ বা যন্ত্রপাতি নির্মাণ করা হয় বা কলকব্জা নির্মাণ করা হয় বা তৈরি করা হয়। যেমন ধরো বাড়িতে ইলেকট্রিক ফ্যান রয়েছে, ইলেকট্রিক ফ্যানের প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা মেশিনে তৈরি করা হয়। এই আলাদা আলাদা যে মেশিনগুলো, যে পার্টসগুলো তৈরি করে, ওই পার্টস নির্মাণ কারখানাগুলিকেই বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প। সংজ্ঞাটা যদি আছে তাহলে ঠিক এভাবেই লিখতে হবে যে উন্নত প্রযুক্তিবিদ্যা, কলা কৌশল ও দক্ষ শ্রমিকের সাহায্যে লোহা, অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, এছাড়া প্লাস্টিক, রাবার, রং, এইগুলি ব্যবহার করে যে শিল্প গড়ে ওঠে এবং ওই যে এইগুলি ব্যবহার করে কোনো শিল্পের কোনো যন্ত্রাংশ বা যন্ত্রপাতি বা কলকব্জা নির্মাণ করা হয় বা তৈরি করা হয়, এই শিল্পটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প। তোমরা জানো যে প্রত্যেকটা সংজ্ঞার শেষে একটা করে কিন্তু উদাহরণ দিতে হয়। ঠিক এখানে একটি উদাহরণ দিবে, আমি আগেই উদাহরণটি বলে রাখছি। তোমরা হয়তো শুনেছ যে বর্ধমান জেলার চিত্তরঞ্জনে, আমাদের পশ্চিমবঙ্গের, একটি রেল ইঞ্জিন নির্মাণ কারখানা গড়ে উঠেছে। রেল ইঞ্জিন নির্মাণ কারখানা এখানে চিত্তরঞ্জনে রয়েছে। এটির উদাহরণ দিবে যে বর্ধমানে চিত্তরঞ্জনে ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কারখানা একটি ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ। অবশ্যই উদাহরণটি দিবে, না হলে কিন্তু 2 মার্কের প্রশ্নের জন্য উত্তরটি যথাযথ হবে না। এবারে আসি যে ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প ধীরে ধীরে বিকাশ লাভ করছে বা ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ কি। পরীক্ষাতে ঠিক এভাবে প্রশ্ন আসতে পারে যে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি কি, অথবা এভাবেও দিতে পারে ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি কি। সে যাই দিক না কেন, যেহেতু ভারতের রয়েছে, ভারত আমাদের সিলেবাসে রয়েছে, সেহেতু ভারতের রেসপেক্টে অ্যান্সারগুলো লিখতে হবে। তো দেখো, যে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণ যদি পরীক্ষাতে 5 মার্কের আসে, 5 মার্কের, তাহলে অবশ্যই কয়েকটি উদাহরণ দিয়ে শুরু করতে হয়। এখানেও ঠিক উদাহরণ দিয়েই শুরু করবে। প্রথমে ওই 1 নম্বর 2 নম্বর দিয়ে শুরু করবে না, ভূমিকা লিখবে প্রথমে, যে ওখানে কয়েকটা ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের নাম লিখবে। যেমন এখানে আমি একটা বলে দিয়েছি যে চিত্তরঞ্জন, এরকম আরো কতগুলি বলবো, এইগুলির 2-4খানার নাম বলবে আর বলবে ভারত ইঞ্জিনিয়ারিং শিল্প
দ্রুত হারে বিকাশ লাভ করছে, এর কারণগুলি নিম্নরূপ বলে এই কারণগুলি লিখবে। কারণগুলিতে যদি একটি একটি সংক্ষেপে যদি একটি করে পয়েন্ট লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। তো পয়েন্টগুলো একদিক থেকে দেখো যে কিভাবে লিখবে। তো প্রথমে ওই ভূমিকাতে লিখবে যে ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প কিন্তু বেশি দিন নয়, 1930 সালের পরে ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করেছে। তো ঠিক ভূমিকাতেই লিখবে যে ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প ধীরে ধীরে বিকাশ লাভ করছে, যেমন চিত্তরঞ্জন, আরও রয়েছে যেমন তোমরা শুনেছো জামশেদপুর, তারপরে আরও শুনবে আজকেই অনেকগুলি বিমান পথ নির্মাণ কারখানা, তারপরে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা, জাহাজ নির্মাণ কারখানা, এরোপ্লেন নির্মাণ কারখানা শুনবে। ঠিক এইগুলোর উদাহরণ দিলে হবে, দিয়ে শুরু করবে পরবর্তীতে যে ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পগুলি বিকাশ লাভ করার কারণগুলি নিম্নরূপ। প্রথমে আসি ধাতব পদার্থের যোগান। 1 নম্বর, ধাতব পদার্থের যোগান। ধাতব পদার্থ তোমরা জানো যে লোহা, তামা, টিন, দস্তা, এগুলো হচ্ছে ধাতব পদার্থ। তো ভারতে কিন্তু যথেষ্ট পরিমাণে লোহা, তামা অল্প পরিমাণে পাওয়া গেল, লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা এইগুলি কিন্তু পাওয়া যাচ্ছে। আর ভারতবর্ষে এই বিশেষত লোহা আর কয়লার উপর ভিত্তি করে যে লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইস্পাত ইঞ্জিনিয়ারিং শিল্পগুলি গড়ে উঠতে সাহায্য করছে। যে ভারতের যে ইঞ্জিনিয়ারিং শিল্প, মূলত ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে এখানে দেখো উদাহরণ আমি লিখে দিয়েছি, রেল ইঞ্জিন নির্মাণ কারখানা, রেল বগি নির্মাণ কারখানা, জাহাজ নির্মাণ কারখানা, এরোপ্লেন, মোটর গাড়ি নির্মাণ কারখানা, এইগুলো রয়েছে। এছাড়াও রয়েছে ছোটোখাটো কিছু শিল্প, যেমন ঘড়ি, সাইকেল, সেলাই মেশিন, এছাড়াও কম্পিউটার, টিভি, মোবাইল এক্সেট্রা রয়েছে। এইগুলিতে বিশেষত লোহা ব্যবহার করা হয়, যা ওই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি থেকে এটা পাওয়ার সুবিধা রয়েছে, যার কারণে ভারতীয় ইঞ্জিনিয়ারিং শিল্প দ্রুত হারে বিকাশ লাভ করছে। তো অবশ্যই এখানে কয়েকটি এই পয়েন্টের ভেতরে ভারতের বিখ্যাত ভিলাই, জামশেদপুর এরকম করে 2 বা 3টে উদাহরণ দিয়ে লিখবে যে সমস্ত শিল্প কারখানা থেকে ইস্পাত পাওয়ার সুবিধা রয়েছে, বলে ইঞ্জিনিয়ারিং শিল্প দ্রুত হারে বিকাশ লাভ করছে। তাহলে পয়েন্টের মান বাড়বে। 2 নম্বরে দেখো অন্যান্য দ্রব্যের যোগান। এছাড়াও অন্যান্য দ্রব্য যেমন রং, রবার, প্লাস্টিক, এই সমস্ত পদার্থগুলি লাগে যন্ত্র বা যন্ত্রাংশ তৈরি করতে। তোমরা জানো যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্র তৈরি করতে প্লাস্টিক ব্যবহার করা হয়, রবার ব্যবহার করা হয়। তো এইগুলিও ভারতবর্ষে কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ এই সমস্ত পদার্থগুলি তৈরি হচ্ছে মূলত পেট্রোরাসায়নিক শিল্প কারখানা থেকে। ভারতের পেট্রোরাসায়নিক শিল্প কারখানা কিন্তু ধীরে ধীরে বিকাশ লাভ করছে। এটা নিয়ে পরবর্তীতে ক্লাস হবে, তখন ঠিক বুঝতে পারবে। 3 নম্বর, বিদ্যুৎ শক্তির সহজলভ্যতা। এইগুলি পয়েন্ট আবার বলছি, প্রত্যেকটি পয়েন্টে একটি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। এখানে দেখো আমি 2টো পয়েন্ট দেওয়ার চেষ্টা করেছি। এনটিপিসি ভারতবর্ষের একটি থার্মাল পাওয়ার কর্পোরেশন, তারপরে ডিভিসি রয়েছে। তো এই সমস্ত উদাহরণগুলো দিতে পারো যে ভারতের এনটিপিসি সংস্থা, তারপরে ডিভিসি, তারপরে প্রকল্প রয়েছে, যার কারণে। এছাড়াও ভারতবর্ষে তাপবিদ্যুৎ শক্তির পাশাপাশি জলবিদ্যুৎ শক্তি, এছাড়াও রয়েছে এখন বর্তমানে গড়ে উঠছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা 9ম শ্রেণীতে তোমরা পড়েছো। যে ঠিক এভাবেই লিখবে যে ভারতবর্ষের তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ আর পারমাণবিক বিদ্যুৎ শক্তি ধীরে ধীরে বেশি পরিমাণে উৎপাদিত হচ্ছে, যা এই ইঞ্জিনিয়ারিং শিল্পগুলি গড়ে তুলতে সাহায্য করছে। এই সমস্তগুলো তাপবিদ্যুৎ যখন লিখবে তো ব্র্যাকেটে এনটিপিসি লিখতে পারো, জলবিদ্যুৎ লিখবে তখন ব্র্যাকেটে ডিভিসি লিখতে পারো, তাহলে উত্তরের মানটা বাড়বে। এরপরে আসি মেধাবী ও দক্ষ শ্রমিক। দেখবে ভারতবর্ষের মেধার অভাব নেই, আবার সস্তায় দক্ষ শ্রমিক পাওয়া যায়। এই কারণে কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষে এই ইঞ্জিনিয়ারিং শিল্প বিকাশ লাভ করছে। তোমরা এইভাবেই পয়েন্টটা লিখবে যে ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ, এখানে সস্তায় মেধাবী ও দক্ষ শ্রমিক পাওয়া যায় বলে এখানে ইঞ্জিনিয়ারিং শিল্পগুলি বিকাশ লাভ করছে।
শিল্প সমাবেশ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সমাবেশ মানে কি, যেখানে অনেকগুলো শিল্প একসঙ্গে থাকবে। যখন একটি শিল্পকে কেন্দ্র করে অনেকগুলি শিল্প গড়ে উঠবে, তখন দেখবে যে একটা শিল্প গড়ে উঠলে পরপর তার উপর ভিত্তি করে অনেকগুলো শিল্প গড়ে ওঠে। যেমন একটি পেট্রোরাসায়নিক শিল্প কারখানা শোধনাগার যদি গড়ে ওঠে, তাহলে ওর পাশে কিন্তু ছোটোখাটো রং, প্লাস্টিক, রাবার, নাইলন, ওষুধ প্রস্তুতকারী শিল্প, তারপরে ভেসলিন যেমন প্রসাধনী দ্রব্যগুলো, এই সমস্ত নির্মাণ কারখানাগুলি এই পেট্রোরাসায়নিক শিল্প শোধনাগারের আশেপাশে গড়ে উঠবে। শিল্প সমাবেশ যত বেশি থাকবে তত বেশি শিল্প কারখানা গড়ে উঠবে। আর ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে যে কতগুলি শিল্পের উৎপাদিত পণ্যগুলোকে নিয়ে একটা মেশিন তৈরি করা হয়। এই জন্যে এই ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো কিন্তু বিশেষত শিল্প সমাবেশ যেখানে রয়েছে সেখানেই গড়ে ওঠে। যেমন দুর্গাপুর একটা ইঞ্জিনিয়ারিং শিল্প, মানে একটা শিল্প। এখানে এই দুর্গাপুরের পাশের চিত্তরঞ্জন দুর্গাপুরের পাশে রয়েছে। দুর্গাপুরে রয়েছে ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কারখানা। ওখান থেকে ইস্পাত পাই বলে ওই রেল ইঞ্জিন নির্মাণ কারখানা গড়ে উঠেছে। কেন যে রেল ইঞ্জিন তৈরি করতে প্রচুর পরিমাণ লোহা লাগে, বা বেশিরভাগ অংশই লোহাই ব্যবহৃত হয়। ওই জন্য দুর্গাপুরের পাশেই গড়ে উঠেছে ভারতের বৃহত্তম এবং ভারতের প্রথম, ভারতবর্ষের অর্থাৎ প্রথম নয়, বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কারখানা। তারপরে দেখো উন্নত পরিবহন ব্যবস্থা, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে ইঞ্জিনিয়ারিং শিল্প থেকে যে সমস্ত পণ্যগুলো উৎপাদিত হয়, এগুলি বাজারে পৌঁছানোর জন্য যথেষ্ট উন্নত সড়কপথ, রেলপথ, জলপথ ইত্যাদি উন্নত হওয়া দরকার। ভারতবর্ষে কিন্তু ধীরে ধীরে গ্রামীণ সড়ক যোজনা, তারপরে NHAI এর উদ্যোগে ভারতবর্ষের সড়ক ব্যবস্থার অনেকটাই উন্নতি হয়েছে, রেল ব্যবস্থাও ধীরে ধীরে উন্নতি হয়েছে, জলপথে বহির্বিশ্বের সঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা ভালো। বিভিন্ন বন্দরগুলি গড়ে উঠেছে, বড় বড় মুম্বাই, কলকাতা, চেন্নাই, তারপরে বিশাখাপত্তনম, যার কারণে ভারতে উৎপাদিত পণ্যগুলো বিদেশে রপ্তানি এবং অন্যান্য যন্ত্র অংশগুলো ভারতে আমদানির সুবিধা রয়েছে। এরপরে দেখো যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আরো আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মন দিয়ে শুনবে। যে একটি প্রশ্ন, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প 2 মার্কের পরীক্ষাতে আসে। হালকা মানে বুঝতে পারছো যে বিশেষত বাড়িতে এমন কিছু যন্ত্রপাতি রয়েছে বা যন্ত্র রয়েছে, দেখলেই বুঝতে পারবে সহজেই যে বাড়ির ইলেকট্রিক ফ্যান রয়েছে, ইলেকট্রিক বাল্ব রয়েছে, বাড়িতে মোবাইল, রেডিও, ঘড়ি, সাইকেল থেকে শুরু করে রান্নার কিছু যন্ত্রপাতি হতে পারে, যেমন প্রেসার কুকার ইত্যাদি যন্ত্রপাতি। এছাড়াও কিছু ইনস্ট্রুমেন্ট, ছোটোখাটো পড়ায় এডুকেশনাল পারপাসে বা শিক্ষার পারপাসে ব্যবহৃত যন্ত্রগুলো, যেগুলো তোমরা জ্যামিতি বক্সে দেখতে পাও, এইগুলি প্রত্যেকটাই এক একটি ইঞ্জিনিয়ারিং শিল্পের দ্বারা উৎপাদিত দ্রব্য। তো এই সমস্ত দ্রব্যগুলো যে ইঞ্জিনিয়ারিং শিল্পে উৎপাদিত হয়, এই হালকা এই দ্রব্যগুলো, সেই শিল্পটাকে বলা হয় হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। অবশ্যই উদাহরণ দিতে হবে যে কোনগুলি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্তর্গত। ঠিক এভাবে লিখবে, যে ইঞ্জিনিয়ারিং শিল্পে মূলত হালকা যন্ত্রপাতি বা যন্ত্রাংশ নির্মাণ করা হয়, সেই শিল্পকে বলা হয় হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। যেমন ঘড়ির, এখানে আমি কতগুলি উদাহরণ দিয়েছি, তোমরা এই উদাহরণগুলো দিতে পারো, নিজের ইচ্ছে মতো দিতে পারো। দেখো ঘড়ি, সাইকেল, সেলাই মেশিন। তো এইগুলি একটা গুরুত্বপূর্ণ কোম্পানির নাম রয়েছে, দেখো এখানে হিন্দুস্তান মেশিন টুলস, এটা বেঙ্গালুরুতে একটা কারখানা রয়েছে হিন্দুস্তান মেশিন টুলসের। অনেক তোমরা যন্ত্র বা যন্ত্রাংশে দেখতে পাবে যে HMT এই কথাটি লেখা থাকে। বিশেষত এই ঘড়ি, সাইকেল বা সেলাই মেশিন আরও অন্যান্য যন্ত্রপাতিতে তোমরা দেখবে HMT কথাটি দেখতে পাবে। এটা একটি কোম্পানি।
বেঙ্গালুরুতে বেঙ্গালুরুতে রয়েছে, তোমরা ওই উদাহরণ দিতেই পারো। তারপরে দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বা হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, উদাহরণ দিয়েই যায় তাহলে সংখ্যাটা খুব সহজ হবে। দেখো মূলত এখানে যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অংশগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো রেল ইঞ্জিন নির্মাণ কারখানা, তোমরা রেল ইঞ্জিন অবশ্যই দেখেছো, রেলের সামনের দিকের অংশে যে রেলকে টেনে নিয়ে যায় পুরো রেলকে। তারপরে রেল বগি, রেল বগি মানে ইঞ্জিন যে সমস্ত বগি যে সমস্ত অংশগুলোকে টেনে নিয়ে যায়। এখানে রেল বগি মূলত দুই রকমের হয়, একটি হচ্ছে মালবাহী আর একটি হচ্ছে যাত্রীবাহী। একটু পরে আসি। তারপর জাহাজ নির্মাণ শিল্প রয়েছে, তারপরে রয়েছে এরোপ্লেন নির্মাণ শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? ঠিক আগের মতো করেই, যে ইঞ্জিনিয়ারিং শিল্পে মূলত ভারী ভারী যন্ত্রপাতি বা কলকবজা নির্মাণ করা হয় বা তৈরি করা হয়, সেই শিল্পকে বলা হয়। ঠিক এভাবেই সহজ করেই লিখবে এবং উদাহরণটা ঠিকঠাক দিবে। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে এই সমস্ত উদাহরণগুলো দিবে। এই সমস্ত উদাহরণে যদি একটি যে কোনো দুটো বা একটা লিখলেই 2 মার্কের ফুলফিল হয়ে যায়। শুধু এই রেল ইঞ্জিন কথাটি লিখবে না, যে ভারতবর্ষে যে চিত্তরঞ্জনে যে রেল ইঞ্জিন কারখানাটি রয়েছে সেই কথাটি লিখে মানে সেই কথাটি উদাহরণে দিবে। লিখবে যে ভারতবর্ষে একটি গুরুত্বপূর্ণ ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হলো রেল ইঞ্জিন শিল্প, নির্মাণ শিল্প, যেমন বর্ধমানের চিত্তরঞ্জনে গড়ে উঠেছে, বা যে কোনো একটি লিখলেই হয়ে যায়। তো এই সমস্ত যে রেল ইঞ্জিন, রেল বগি, জাহাজ, এরোপ্লেন আর মোটর গাড়ি নির্মাণ শিল্প রয়েছে, এইগুলি থেকে ছোট ছোট অনেকগুলি প্রশ্ন আসে। তো এই প্রশ্নগুলি খুবই মন দিয়ে শোনো আর খাতাতে নোট করবে, তাহলেই হবে। প্রথমেই আসি রেল ইঞ্জিন নির্মাণ কারখানা। রেল ইঞ্জিন নির্মাণ কারখানাগুলো মূলত 2 রকমের হয়, একটি হচ্ছে বিদ্যুৎ চালিত আর একটি ডিজেল চালিত। 2 রকমের হয়। তবে প্রথম দিকে তোমরা জানো যে বাষ্পীয় স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতো রেল চালানোর ক্ষেত্রে, কয়লা পুড়িয়ে। ভারতবর্ষের প্রথম রেল ইঞ্জিন নির্মাণ কারখানা গড়ে উঠেছিল ঝাড়খণ্ডের জামশেদপুরে। জামশেদপুরে 1943 সালে। এটি মূলত ছিল বাষ্পীয় ইঞ্জিন কারখানা। এটি একসময় বন্ধ হয়ে যায়, ভারত সরকারের সঙ্গে বোঝাপড়ার একটা অভাব থাকার কারণে একসময় বন্ধ হয়ে যায়, যেটি বর্তমানে কিন্তু এখন আর চালু নেই। এটি বন্ধ হয়ে গেছে। পরে 1950 সালে আমাদের পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে, যে চিত্তরঞ্জনের কথা বারবার বলছি, এই চিত্তরঞ্জনে 1950 সালে প্রথম গড়ে উঠল এই বিদ্যুৎ চালিত রেল ইঞ্জিন নির্মাণ কারখানা। বিদ্যুৎ চালিত, তবে এখানে চিত্তরঞ্জন যে শুধু বিদ্যুৎ চালিত রেল ইঞ্জিন নির্মাণ করে তা কিন্তু নয়, এখানে ডিজেল চালিত রেল ইঞ্জিনও নির্মিত হয়। এই চিত্তরঞ্জনকে নিয়ে কতগুলি প্রশ্ন আছে, যার উত্তর শুধু চিত্তরঞ্জনই হবে। বলবে যে ভারতের একটি বিদ্যুৎ চালিত রেল ইঞ্জিন নির্মাণ কারখানা চিত্তরঞ্জন। বলতে পারে পশ্চিমবঙ্গের একটি বিদ্যুৎ চালিত রেল ইঞ্জিন নির্মাণ কারখানা, তবুও চিত্তরঞ্জন। বলতে পারে ভারতের প্রথম বিদ্যুৎ চালিত রেল ইঞ্জিন নির্মাণ কারখানা, তবুও চিত্তরঞ্জন। বলতে পারে পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কারখানা, তবুও চিত্তরঞ্জন। যেমন করে প্রশ্ন আসুক না কেন, যদি বিদ্যুৎ চালিত থাকে আর বৃহত্তম থাকে তবুও, তাহলে অ্যান্সার কিন্তু
এই চিত্তরঞ্জনই হবে। তারপরে একটি শুধু ডিজেল চালিত রেল ইঞ্জিন নির্মাণ কারখানা রয়েছে ভারতে। এই ডিজেল চালিত রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে। একে বেনারস নামেও ডাকা হয়। বেনারস হচ্ছে আগের নাম, এর বেনারস নাম পরিবর্তন করে বারাণসী রাখা হয়েছে। এই উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে ভারতের একমাত্র ওখানে রয়েছে কেবলমাত্র ডিজেল চালিত রেল ইঞ্জিন নির্মাণ কারখানা। তোমরা দুই ধরনের রেল ইঞ্জিন দেখেছো যদি ট্রেনে চেপে থাকো, দেখবে কিছু ইলেকট্রিকের সঙ্গে কানেক্ট রয়েছে, সরাসরি ইলেকট্রিক তারের সঙ্গে কানেক্ট রয়েছে। দেখবে যে রেল লাইনের পাশে ইলেকট্রিকের পোল রয়েছে কিছু, আর কিছু দেখবে যে সমস্ত এলাকাগুলোতে বিশেষত ইলেকট্রিকের তারের ব্যবস্থা হয়নি, সেখানে ওই ডিজেল চালিত রেল ইঞ্জিন ডিজেল চালিত রেল ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হয়। ভারতবর্ষের যদি ডিজেল চালিত আসে তো অবশ্যই বারাণসী দিবে, অথবা বারাণসী থাকতে পারে বা বেনারস থাকতে পারে। আর বিদ্যুৎ চালিত বললে চিত্তরঞ্জন দিবে। এই জামশেদপুরকে ভুলেই যাবে এক প্রকারের, কারণ এটি কিন্তু বর্তমানে নেই। যদি জামশেদপুর আসে যে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কারখানা, তাহলে অবশ্যই সেটা ভুল বলে বিবেচিত হবে। এরপরে আসি রেল বগি নির্মাণ কারখানা। রেল বগিগুলো দুই রকমের হয়, একটি হচ্ছে যাত্রীবাহী আর একটি হচ্ছে মালবাহী। একটি যাত্রীবাহী একটা হচ্ছে মালবাহী। দেখো এইগুলোকে দুটো নামে ডাকা হয় ইংরেজিতে। যাত্রীবাহীটাকে বলা হয় কোচ, আর এই মালবাহীটাকে বলা হয় ওয়াগন বলা হয়। তোমরা দেখবে যাত্রীবাহী ট্রেনে তোমরা যখন উঠবে তখন ট্রেনের বগির উপরে লেখা থাকে কোচ কথাটি লেখা থাকে। আর যদি পাশ দিয়ে মালগাড়ি যায় তাহলে সেই মালগাড়িতে দেখবে যে ওর বগিগুলোতে ওয়াগন কথাটি লেখা আছে। তো এই যাত্রীবাহী কোচগুলো কোথায় তৈরি করা হয় আর এই মালবাহী কোচগুলি কোথায় তৈরি করা হয়, এই কারখানাগুলো কয়েকটা জানতে হবে। দেখো যাত্রীবাহী কোচগুলো মূলত এখন তৈরি করছে সব থেকে বেশি পরিমাণে তামিলনাড়ুর চেন্নাইতে আছে। চেন্নাইয়ের পাশে একটা চেন্নাই ছোট অঞ্চলটির নাম হচ্ছে পেরাম্বুর। অ্যান্সারটা পেরাম্বুরও হয়, চেন্নাইও হয়। এখানে রয়েছে যাত্রীবাহী রেল বগি নির্মাণ কারখানা। একে ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। পরীক্ষাতে যদি আসে যে ভারতবর্ষের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় রয়েছে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে চেন্নাই। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তোমরা দেখবে যে বর্তমানে যে এখন কোচগুলো তৈরি হচ্ছে উন্নত মানের যে ট্রেনগুলো, যেখানে প্রতিটি বগি এসি বা এয়ার কন্ডিশন যুক্ত হয়, অথবা যে ভালো বা উন্নত ধরনের রেল বগিগুলো তোমরা দেখবে যে ওই মূলত এই চেন্নাইতে তৈরি করা হয়। ওই বগিগুলো যাত্রীবাহী বগির প্রায় এখন যে সমস্ত নতুন ট্রেনগুলো তৈরি করা হচ্ছে প্রতিটি আসে কিন্তু চেন্নাই থেকেই। আর একটি স্থানে তৈরি করা হয়, সেটা হচ্ছে পাঞ্জাবের একটি স্থানের নাম রয়েছে কাপুরথালা। পাঞ্জাবের কাপুরথালাতেও কিন্তু এখানে যাত্রীবাহী রেল বগি নির্মাণ করা হয়। এই যাত্রীবাহী রেল বগিগুলি পরীক্ষাতে কিন্তু বেশি আসে, আর মালবাহী গুলো সেই রকম পরীক্ষাতে আসে না। তবুও কয়েকটা জেনে রাখো
এই মালবাহীগুলো বিহারে তোমরা মুজফ্ফরপুর নামে একটি এলাকার নাম শুনেছ, মুজফ্ফরপুর নামে একটি ডিস্ট্রিক্ট রয়েছে, শহরও রয়েছে, এই বিহারের মুজফ্ফরপুরে রয়েছে। বিহারের মুজফ্ফরপুরে রয়েছে, আমাদের কলকাতার দমদমে রয়েছে, দমদমে এই মালবাহী রেল বগিগুলো তৈরি করা হয়। এরকম দুই একটা মনে রাখলেই হবে, মুজফ্ফরপুর, দমদম, এরকম দুই একটা মনে রাখলেই হবে। এরপরে আসি জাহাজ নির্মাণ কারখানা। ভারতবর্ষের 4টি জাহাজ নির্মাণ কারখানা রয়েছে, জল জাহাজ, যার মধ্যে বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি রয়েছে বা প্রথম কারখানাটি রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনমে রয়েছে হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেড বা HSL, হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেড নামে একটি কারখানা রয়েছে, এই বিশাখাপত্তনমে রয়েছে। আমাদের কলকাতাতে রয়েছে তোমরা গার্ডেন রিচ বা খিদিরপুর ডক নামে হয়তো কথাটি কখনো শুনে থাকবে। গার্ডেন রিচে রয়েছে কলকাতার। গার্ডেন রিচের আমাদের কলকাতাতে রয়েছে। তারপরে রয়েছে কোচিতে রয়েছে, কেরালার কোচিতে। কেরালার কোচিতে রয়েছে। তারপরে মুম্বাইতে একটি রয়েছে, মুম্বাইতেও রয়েছে। বিশাখাপত্তনম, কলকাতার গার্ডেন রিচ, কোচি আর মুম্বাই, ভারতের এই মূলত 4টি জাহাজ নির্মাণ কারখানা, যার মধ্যে এই বিশাখাপত্তনম কিন্তু, যদি ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি এইভাবে প্রশ্ন আসে, তাহলে তোমরা কিন্তু লিখবে বিশাখাপত্তনম। আর প্রথম এবং বৃহত্তম। যদি দক্ষিণ ভারতের একটি চাই তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই কোচি অ্যান্সার লিখবে। যদি পশ্চিম ভারতের চাই তাহলে মুম্বাই লিখবে। যদি পূর্ব উপকূলের চাই তাহলে কিন্তু বিশাখাপত্তনম লিখবে। উপকূল ভাবে এভাবেও দিতে পারে পরীক্ষাতে। এবারে দেখো এরোপ্লেন। ভারতবর্ষের এরোপ্লেন ফ্যাক্টরি মূলত 1940 সালের পরে নির্মাণ কার্য শুরু হয়েছিল। 1940 সালের পরে ভারতবর্ষের কয়েকটি বিমান সংস্থা রয়েছে, যেমন ইন্ডিয়ান এয়ারলাইন্স রয়েছে, এয়ার ইন্ডিয়া রয়েছে। এছাড়াও কিছু ভারতবর্ষের যুদ্ধ বিমান রয়েছে, যেগুলিকে মিগ বিমান বলা হয়। মিগ বিমানগুলো মূলত ব্যবহার করা হয় সামরিক বা যুদ্ধের ক্ষেত্রে। তো ভারতবর্ষে 2 রকম বিমান তৈরির কারখানা রয়েছে, যার মধ্যে ভারতবর্ষের বৃহত্তম এই বিমানপথ নির্মাণ কারখানাটি রয়েছে বেঙ্গালুরুতে রয়েছে। বেঙ্গালুরুতে রয়েছে ভারতের বৃহত্তম এরোপ্লেন নির্মাণ কারখানা। এখানে বেঙ্গালুরুতে মূলত নির্মাণ করা হয় নেট বিমান। বেঙ্গালুরুতে মূলত নেট বিমান তৈরি করা হয়। নেট বিমান মানে যাত্রীবাহী বিমান। এই নেট বিমান এই বেঙ্গালুরুতে করে ওই নেট বিমান নির্মাণ শিল্প কারখানাটি গড়ে উঠেছে ব্রিটেনের সহযোগিতায়। এভাবে পরীক্ষাতে আছে যে ভারতের বৃহত্তম এরোপ্লেন বা বিমানপথ নির্মাণ কারখানা কোনটি, তাহলে অবশ্যই অ্যান্সার হবে বেঙ্গালুরু। কোন প্রকারের বিমান তৈরি করে? নেট বিমান তৈরি করে। কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? ব্রিটেনের সহযোগিতায় গড়ে উঠেছে। আরো যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে, যেমন রয়েছে হায়দ্রাবাদ রয়েছে, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ।
তারপরে নাসিকে রয়েছে, মহারাষ্ট্রের নাসিকে। তারপরে উড়িষ্যার কোরাপুটে রয়েছে, উড়িষ্যার কোরাপুট নামে একটি শহর রয়েছে, তোমরা শুনেছো হয়তো নাম, যেখানে ধান গবেষণাগার রয়েছে উড়িষ্যার কোরাপুটে। একটি ছোটখাটো কারখানা রয়েছে কানপুরে, উত্তরপ্রদেশের কানপুরেও রয়েছে। তো মূলত তোমরা এই হায়দ্রাবাদকে মনে রাখবে যে এই সমস্ত যে কারখানাগুলো রয়েছে, এই হায়দ্রাবাদ, নাসিক, কোরাপুট, এইগুলোতে মূলত মিগ বিমান তৈরি করা হয়। মিগ বিমান, বিমান দুই রকমের, একটা হচ্ছে নেট বিমান আর একটা হচ্ছে মিগ বিমান। মিগ বিমান বলতে প্রতিরক্ষা ক্ষেত্রে বা সামরিক ক্ষেত্রে যে বিমানগুলো ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে। এই মিগ বিমান নির্মাণ কারখানাটি গড়ে উঠেছে রাশিয়ার, এই বিশেষত এই হায়দ্রাবাদে যে কারখানাটি গড়ে উঠেছে এটি রাশিয়ার সহযোগিতায়। মিগ বিমান তৈরি কারখানা আছে এই হায়দ্রাবাদে, আর নেট বিমান তৈরি কারখানা আছে ব্রিটেনে। এই দুটি কথা ভালো করে মনে রাখবে। এরপরের দিন তোমাদের আলোচনা হবে মোটর গাড়ি নির্মাণ শিল্প, এই মোটর গাড়ি নির্মাণ কারখানাগুলি সম্পর্কে, ভারতবর্ষের যে মূলত কেন গড়ে উঠেছে, আর প্রধান প্রধান ওই মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রগুলি সম্পর্কে। আজকের মতো এই পর্যন্তই।